ফুটবল বিশ্বকাপ মানেই কোটি মানুষের আবেগ, কিন্তু ২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে তার থেকেও অনেক বেশি কিছু। ৩টি দেশ, ১৬টি শহর আর রেকর্ড ৪৮ দলের এই মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে এবার তৈরি করেছে নতুন উন্মাদনা। মেক্সিকো সিটি থেকে লস অ্যাঞ্জেলেস এক একটি মঞ্চ যেন পরিণত হবে সঙ্গীত আর ফুটবলের বিশ্ব উৎসবে। শাকিরা, কেটি পেরি, জে বালভিন, লিসা থেকে শুরু করে বিশ্বের জনপ্রিয় সব তারকা এবার মাতাবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ। ফুটবল শুরুর আগেই তাই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে বিনোদনের মহাযুদ্ধ। বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে রেকর্ড ১০৪ ম্যাচের এই ফুটবল মহাযজ্ঞ, যার সমাপ্তি হবে ১৯ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে। তবে এবারের বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৩টি আয়োজক দেশেই পৃথক এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি এটি হতে যাচ্ছে ফুটবল, সঙ্গীত এবং সংস্কৃতির সবচেয়ে বড় বৈশ্বিক মিলন মেলা। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বিখ্যাত ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো ভালিচের তত্ত্বাবধানে সাজানো হয়েছে এই অনুষ্ঠানগুলো। প্রতিটি আয়োজনে তুলে ধরা হবে আয়োজক দেশগুলোর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং ফুটবল আবেগ। প্রতিটি অনুষ্ঠানই সংশ্লিষ্ট দেশের ম্যাচ শুরুর আগে ৯০ মিনিট আগে শুরু হবে। বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক ওস্তাদিও আজতেকা স্টেডিয়ামে, যা বর্তমানে মেক্সিকো সিটি স্টেডিয়াম নামে পরিচিত। ১১ জুনের এই অনুষ্ঠানে মেক্সিকোর ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি, রঙিন শিল্পকলা এবং পুতুল শিল্পের বিশেষ প্রদর্শনী থাকবে। এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তিনি নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী বার্না বয়ের সঙ্গে নতুন গান পরিবেশন করবেন। এছাড়াও মেক্সিকোর মঞ্চ মাতাতে থাকবে জে বালভিন, আলেনজান্দ্রা ফার্নান্দেজ, বেলিন্ডা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা। আয়োজকদের মতে লাতিন আমেরিকার প্রাণবন্ত সংস্কৃতি এবং আধুনিক বৈশ্বিক সঙ্গীতের মেলবন্ধনই হবে এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ ইতোমধ্যেই ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। যদিও উৎসবের আবহের মধ্যেই দেশটির শিক্ষক ইউনিয়নের বিক্ষোভ এবং রাস্তা অবরোধের হুমকি কিছুটা উদ্বেগ তৈরি করেছে। তবে আয়োজকরা জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। এর ঠিক পরদিন অর্থাৎ ১২ জুন কানাডার টরন্টো স্টেডিয়াম এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাকি দুইটি উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার আয়োজনটি সাজানো হয়েছে দেশটির বহু সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচারাল মোজাইক থিমে। সেখানে পারফর্ম করবে এলানিস মরিসেট, অ্যালিসিয়া কারা, মাইকেল বুকলে এবং আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহি। অনুষ্ঠান শেষে কানাডা তাদের ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া এবং হার্জেগোভিনার। আয়োজক দেশ হিসেবে নিজেদের প্রথম হোম ম্যাচ ঘিরে ইতোমধ্যে দেশটিতে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেও উত্তেজনার কমতি নেই। যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বৈশ্বিক বিনোদন জগতে তাদের প্রভাবকে তুলে ধরতে সাজানো হয়েছে শিল্পীদের তালিকা। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিটা, রেমা এবং বিশ্বজুড়ে জনপ্রিয় কে পপ তারকা লিসা। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত সরাসরি উপভোগ করতে পারবেন এই মেগা আয়োজন। যুক্তরাষ্ট্রে ফক্স স্পোর্টস, টেলিমুন্ডা এবং টিভি অ্যাপের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ সম্প্রচার করা হবে। কানাডায় সম্প্রচার করবে সিটিভি, টিএসএন এবং মেক্সিকোতে সম্প্রচারের দায়িত্বে থাকবে টেলিভিসা এবং টিভি আজতেকা। এছাড়াও যুক্তরাজ্যে বিবিসি এবং আইটিভিতেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ ও অনুষ্ঠান। আয়োজকদের ধারণা ৩টি দেশের স্টেডিয়াম মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে প্রায় ২ লাখ দর্শক উপস্থিত থাকবেন। পাশাপাশি টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের শত কোটি মানুষ প্রত্যক্ষ করবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্ব উৎসবের সূচনা।
48 দলের নতুন ফরম্যাট, রেকর্ড 104 ম্যাচ, 3 দেশের যৌথ আয়োজন এবং তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠান সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, বরং হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিনোদন উৎসবগুলোর একটি।